এরকমভাবে কচু শাকের ভর্তাটি একবার তৈরি করে খান, অন্যভাবে খাওয়ার মজাটাই ভুলে যাবেন। আর আজকে চালটা একটু বেশি পরিমাণেই দিন, কারণ আপনার ভাগে ভাতটা নাও থাকতে পারে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সিম্পল বাঙালিয়ানা একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম, কচু শাকের ভর্তার রেসিপি। অনেকে আবার ভাবতে পারেন কোন ফৈন্নির ঘরের ফৈন্নি আবার উঠে আসলো, যে কচু শাকের ভর্তার রেসিপি আবার কেউ দেখে নাকি? আরে ভাই, আমরা যারা শহরে আছি তাদের এর কচু শাক পেতেও অনেক বেগ পোহাতে হয়, আর যতটুকু পাওয়া যায় অনেক দাম নিয়ে নেয়। আর গ্রামে যারা তো থাকেন তারা তো এটা অহরহই খেতে পান। আর এই কচু শাক যে কী পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ তা কিন্তু অনেকেই জানেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর যাদের প্লাটিলেটের সমস্যা তাদের তো এই কচু শাকের গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় বের হয়ে গেল। আমি সামান্য পরিমাণে পানি চুলায় একটা পাতিলে দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেলে খানিকটা কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিয়েছিলাম, আর সামান্য লবণ আর খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু অনেক রকমভাবে এই ভর্তাটি তৈরি করে থাকেন, আমি যে প্রসেসিংয়ে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে একবার হলেও ট্রাই করবেন। ঢাকনা দিয়ে চুলায় এভাবে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিতে হবে, আর বারে বারে ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিতে হবে যে শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে কিনা, আর পানিটাও শুকিয়ে গিয়েছে কিনা। অনেক জায়গার শাক আছে পানির প্রয়োজন হয় না, আবার অনেক শাক আছে যেগুলোতে একটু পানি দিতে হয় এটা সেদ্ধ হওয়ার জন্য। তো শাকটা এই পর্যায়ে আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এরকম একটা হাতা বা চামচ নিয়ে নিয়েছি। এখন এটাকে চুলার উপরে আমি ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে নামে পাটাতেও বেটে নিতে পারেন, তবে আমার পাটা বাটার প্রয়োজন হয় না। আমি এভাবেই সুন্দর মতো চামচ দিয়ে ভর্তাটা করে নিই। প্রায় অনেক দিন হয়ে গেল, 3 বছর কি 3.5 বছর হবে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি। লং শর্ট কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। কিছুদিন হলো রিলস ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি, লং ভিডিওগুলো আপলোড করব সামনে ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন, তাহলে আমি অনেকটাই ভরসা পাবো আর আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন চুলাতে আমি বাগার দিয়ে নিচ্ছি। এজন্য একটু তেল আর একটা রসুন কুচি দিয়ে দিয়েছি, সেটা হালকা বাদামি হয়ে আসলে ভর্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেব। আমি অনেকটাই কাঁচামরিচ দিয়েছিলাম, তাই ঝালটা আমার মনে হচ্ছে অনেকটাই হয়ে গিয়েছে। এখানে আমি আর শুকনো ঝালটা ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে শুকনো ঝালটাও ব্যবহার করতে পারবেন, তাহলে আরও অনেক বেশি মজা লাগবে। তো ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে একটু দেখে নিন, কতটা লোভনীয় হয়েছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।